তো সবার প্রথমে আমাদের চ্যানেল ভিডেক্স প্ল্যানেট স্যারের সাথে দেখা করতে গিয়েও দেখা করতে পারলাম না সিংহের জন্য। কেন কেন কেন? আমি আর সিংহ খাটের উপর বসেছিলাম, আমাদের ঘুম আসতেছিল না, আমরা এদিক থেকে ওইদিক ওইদিক থেকে এদিক মোড়াচ্ছিলাম। তখনই আমার মোবাইলে ভিডেক্স প্ল্যান স্যারের কল আসে। তো ভিডেক্স প্ল্যান স্যারের কল দেখে আমি তাড়াতাড়ি করে কলটা উঠাই। তো কলটা আমি যখনই উঠাই তখনই ভিডেক্স প্ল্যান স্যার আমাকে বলতে থাকে, শাহাদাত আমি তোমার সাথে দেখা করতে চাই। যখনই স্যার এই কথা বলে আমি তো খুশি হয়ে যাই, আর খুশিতে না সেই লাগতেছিল, আমি সেই খুশি হয়ে যাই, কি বলবো কতটা খুশি হয়েছি। তখন আমি সিংহরে বলতে থাকি আমি ভিডেক্স প্ল্যান স্যারের সাথে দেখা করতে যাব। তারপর আমি হাল দিয়ে উঠে দাঁড়ায় যাই, আর দাঁড়ায় এক চুটকিতে আমার ড্রেস চেঞ্জ করে লাই। ড্রেস চেঞ্জ করার পর আমি তাড়াতাড়ি চলে যেতে থাকি স্যারের সাথে দেখা করার জন্য। তো আমি আর সিংহ যাইতেছিলাম ভিডেক্স প্ল্যান স্যারের সাথে দেখা করতে। আমি তো তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, আমি সিংহটাকে না করছি আমার সাথে আসতে, তবুও এই সিংহটা আমার সাথে সাথেই আসতেছিল। আমি তো দ্রুত হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম, সিংহটাও আমার পিছনে পিছনেই আসতেছিল। এটাকে আমি কতবার বলছি চলে যাইতে, এরপরে যাইতেছিল না এটা আমার সাথে থেকে। তখনই আমি সাইডে বাঙ্গি দেখতে পাই, আর দেখে দৌড় দিয়ে ওখানে চলে যাই। তখন সিংহ বলতে থাকে, আরে শাহাদাত তুই ওইখানে যাইস না, বিপদে পড়বি। সিংহর কথা না শুনে আমি দৌড়ে এসে বাঙ্গির কাছে যাই, আর বাঙ্গিটা আলগি দিয়ে তুলি। তখনই সেখানে একটা জঙ্গলি বাঘ চলে আসে, ভয়ঙ্কর বাঘ। বাঘটাকে দেখে তো আমার বিসমিসি লক হয়ে যায়, আর আমি বয়ে সেখান থেকে লাফ দিয়ে ফলাই। সিংহটা আমাকে বলতে থাকে, তোর কইছিলাম না ওখানে না যাইতে। আমি সিংহকে বললাম তোর ভুল হয়েছে যেহেতু তোর মাফ করে দিলাম। সিংহ বলতে থাকে, আরে ওগলটাই তুই তো তোর ভুল জীবনে শিকার যাস না। তখনই সিংহ সামনে কিছু বানর দেখতে পায়, বানরগুলো ছিল মরিচ খেতে, মরিচগুলো ছিল লাল লাল, ভয়ঙ্কর লাল। তখনই সিংহর মাথায় একটা বুদ্ধি আসে, আর সিংহ শাহাদাতকে বলতে থাকে, শাহাদাত তুই বান্দরগুলাকে চেতা, তুই বান্দরগুলাকে ব্যাঙ্গা। শাহাদাত তো বান্দরগুলাকে দেখতেছিল, কিন্তু সিংহের কথা শুই না শাহাদাত সিংহের দিকে তাকায়, আর বলে আচ্ছা দাঁড়া এখনই ব্যাঙ্গাইতেছি। তখন সে ব্যাঙ্গাতে থাকে, শাহাদাত এভাবে ব্যাঙ্গাইতেছিল দেখে বান্দর চেইতা যায়, আর বান্দর চেইতা রাইগা গরম হইয়া শাহাদাতের পিছন দিয়ে লাল মরিচ দিয়ে দেয়। তখন শাহাদাতের অবস্থা খারাপ হয়ে যায়, আর সে দৌড়ে দৌড়ে সামনের দিকে যাইতে থাকে, তার অবস্থা খারাপ। তারপর শাহাদাত মানে আমি আস্তে আস্তে করে সামনে যাইতেছিলাম, এখানে রাস্তা ছিল খুবই ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে যাইতে হইতেছিল। যত কষ্টই হোক আমার যাইতে হবে, কারণ আমার ভিডেক্স প্ল্যান স্যারের সাথে দেখা করতেই হবে। আমি তো দৌড়ে দৌড়ে যাইতেছিলাম সামনে, আর সামনের রাস্তাগুলো ছিল আরো ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর রাস্তা পার হয়ে আমি চলে আসি এখানে, সিংহটাও আমার পিছনে পিছনে এসেছে। তো আমি আর সিংহ এই রাস্তার উপরে আস্তে আস্তে উঠতে থাকি। তো যখনই আমি রাস্তার উপরে উঠি সিংহ বলতে থাকে, আজকে ভিডেক্স প্ল্যান স্যারের সাথে দেখা করবো, কি মজা কি মজা, আজকে ভিডেক্স প্ল্যান স্যারের সাথে দেখা করবো। কিন্তু তখনই শাহাদাত বলতে থাকে, আরে গরিব ফকির দিয়ে বলে ভিডেক্স প্ল্যান স্যারের সাথে দেখা করবো, আর তোর যোগ্যতা আছে দেখা করার, তোর কোনো যোগ্যতা আছে, যা এখান থেকে সিংহর বাচ্চা, কুত্তার বাচ্চা। শাহাদাতের কথা শুনে সিংহটা কান্না করতে থাকে। শাহাদাত বলে, কান্না করার দরকার নাই, যা এখান থেকে বাঘ, আমি একলা গিয়ে ভিডেক্স প্ল্যান স্যারের সাথে দেখা করবো। শাহাদাত তো চলে যায়, কিন্তু সিংহটা কান্না করতে থাকে। এদিক দিয়ে শাহাদাত তাড়াতাড়ি করে এখানে চলে আসে, আর সামনে দেখতে পাই ভিডেক্স প্ল্যান স্যারকে। সে ভিডেক্স প্ল্যান স্যারের সাথে হ্যান্ডশেক করে। তো সবার প্রথমে আমাদের চ্যানেল ভিডেক্স প্ল্যানেট তোমাকে অনেক অনেক স্বাগত জানাই শাহাদাত। আপনাকেও স্যার অনেক ধন্যবাদ আমাকে আপনার চ্যানেলে এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে তোমাকে নিয়ে আসতে পেরেছি। দর্শকরা আজকে তোমার সঙ্গে পরিচিত হতে পেরে নিশ্চয়ই আনন্দিত হবে। আর শুরুতেই আমার কাছে জানতে চাইবো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আমার বন্ধুর বাড়ির সামনে। তখনই ভিডেক্স প্ল্যান স্যার জিজ্ঞেস করে, তাইলে তোমার বন্ধুর বাড়ি কোথায়? বন্ধুর বাড়ি আমার বাড়ির সামনে। আসেন স্যার আমরা ওই সামনে গিয়ে বসি এক জায়গায়। সিংহ সেখানে হাজির হয়ে যায় বড় একটা বন্দুক নিয়ে। বন্দুকটা এত বড় ছিল যে তাকেই দেখা যাচ্ছিল না। সিংহ শাহাদাতকে বলতে থাকে, তোকে আজকে ছাড়বো না, তুই আমাকে নিয়ে আসোস নাই। বন্দুক দেখে শাহাদাত ভয় পেয়ে যায়, আর বলতে থাকে তোমার ভুল হয়েছে, তোমাকে মাফ করে দাও। এই কথা শুনে তো সিংহের বেশি কান্দ উঠা যায়, মানে রাগ উঠা যায়। তারপর সিংহ ফায়ার করে,